ঠিক আগের দিনের মতন আমি 5টা অঙ্ক করাবো, সেটা অনুপাত এবং সমানুপাত থেকে। এই 5টার মধ্যে এবারে মাধ্যমিক আসার সম্ভাবনা প্রবল। দেখো প্রথম অঙ্কটা দেখি কি লেখা আছে। যদি a:b এবং b:c হয়, তবে প্রমাণ করো যে a স্কোয়ার প্লাস b a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান সমান a³ প্লাস b³ প্লাস c³। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এই অঙ্কটা করে দিই। দেখো a:b সমান সমান b:c, তার মানে এটা দেখেই আমাকে বুঝতে হবে এটা ক্রমিক সমানুপাতে আছে। তার মানে a/b ইকুয়াল টু b/c সমান সমান করে নেবো। প্রথমে কে ধরি, তাহলে এখান থেকে কি করব, a ইকুয়াল টু b কে এবং b ইকুয়াল টু c কে লিখে নেব। তারপরে আবার b এর জায়গায় c কে ইন্টু কে করে দেব, তার মানে a ইকুয়াল টু c কে স্কোয়ার হয়ে যাবে। এটা আমার প্রাথমিক কাজ। তাহলে যেহেতু ক্রমিক সমানুপাতে আছে, তাহলে ক্রমিক সমানুপাত থাকা মানে কি, তিনটি সমজাতীয় রাশির মধ্যে প্রথম এবং দ্বিতীয়টির অনুপাত যদি দ্বিতীয় এবং তৃতীয়টির অনুপাতের সঙ্গে সমান হয়, তাহলে কি হয়, রাশি তিনটি ক্রমিক সমানুপাতে থাকে। সেই জন্য আমরা কি করে নিলাম, a/b ইকুয়াল টু b/c সমান সমান কে ধরে নিলাম। তারপরে a ইকুয়াল টু কি করলাম, b কে এবং b ইকুয়াল টু c কে। তারপর আবার এখানে b এর পরিবর্তে এই যে b আছে, b এর পরিবর্তে কি করলাম, এই b এর মানটা বসিয়ে দিলাম। তাহলে b এর মানটা কি আছে, b ইকুয়াল টু c কে। তো c কে থাকলে তাহলে কি হবে, তাহলে c কে ইন্টু কে কি হবে, কে স্কোয়ার। এটা লিখে দিলাম। এবারে বাম পক্ষ চলে গেল। তাহলে বাম পক্ষে কি আছে দেখো, বাম পক্ষে আছে মানে লেফট হ্যান্ড সাইড LHS। LHS এ কি আছে, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এবার মানগুলো বসিয়ে দেবো। এর মানটা কি আছে, এর মানটা c কে a স্কোয়ার তার হোল স্কোয়ার, বির মানটা কি আছে c কে তার a স্কোয়ার ইন্টু c স্কোয়ার 1/a³, a³ এর মানটা কি আছে c কে a স্কোয়ার তার কি হবে কিউব হয়ে যাবে প্লাস 1/b³ মানে c কে তার হোল কিউব প্লাস 1/c³। তাহলে এবারে এটাকে ক্যালকুলেশন করো, c এর স্কোয়ার মানে c স্কোয়ার হয়ে গেল, আর k4 হয়ে যাবে ইন্টু c স্কোয়ার কে স্কোয়ার ইন্টু c স্কোয়ার। নিচেটায় কি থাকবে দেখো, 1/c³ k6 প্লাস 1/c³ k³ প্লাস 1/c³। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো, c স্কোয়ার c স্কোয়ার c স্কোয়ার, তার মানে কতগুলো c স্কোয়ার থাকলো, তিনটে। তার মানে এখানে কি থাকবে, c6 আর k4, আর এখানে আছে কত কে স্কোয়ার, মানে এখানে পাওয়ার কত আছে, পাওয়ারে আছে 4 আর এখানে আছে কত 2, তাহলে যোগ হয়ে যাবে। তাহলে কত হবে, k6 হয়ে যাবে। এবার এখানে দেখো প্রত্যেকটাতে c³ আছে, তাহলে c³ কমন বার করে নিই। তাহলে 1/c³ লিখে দিলাম, পুরো থাকবে কি 1/k6 প্লাস 1/k³ প্লাস 1/1, এটা থাকবে। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এখান থেকে একটা c³ আর এখান থেকে c6 আছে কেটে দেব। তাহলে কি থাকবে, এখানে থাকবে কি c3, তাহলে c3k6 আর এখানে লসাগু নিয়ে নেবো কত, লসাগু নিয়ে নেবো k6, তাহলে 1 প্লাস k³ প্লাস k6। তাহলে কি হবে, এটা এটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে থাকছে কি,
থাকছে সি কিউব কে সিক্স কে কিউব প্লাস ওয়ান। এটা কি থাকছে, এটা লেফট সাইডে থাকছে, ঠিক আছে। তারপরে আমরা ফের কী করবো, আর এইচএস করবো। তাহলে এটা একটুখানি মুছে দিলাম, দেখো আমার ডান পক্ষে কি ছিল, আর এইচএস ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এর মান কত, সি কে স্কোয়ার তার হোল কিউব প্লাস বি মানে কি সি কে তার হোল কিউব প্লাস সি কিউব। তাহলে এখান থেকে সি কিউব কে সিক্স হলো প্লাস সি কিউব কে কিউব প্লাস সি কিউব। তার মানে এখান থেকে সি কিউব যদি কমন নিয়ে নিই, কে সিক্স প্লাস কে কিউব প্লাস কি ওয়ান থাকবে। তাহলে আগে কি ছিল, বাম পক্ষে বাম সাইডে যা ছিল ডান সাইডে কি হলো, ঠিক একই জিনিস হলো। তাহলে এখান থেকে আমি কি বলে দিতে পারি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই প্রমাণ ছিল আমাদের, ঠিক আছে। আরও দেখো পরবর্তী আর একটা প্রমাণ আমি করিয়ে দেবো, যেটা ভীষণই ইম্পর্টেন্ট হবে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু এটা হলে এক্স প্লাস ফোর এ বাই এক্স মাইনাস ফোর এ প্লাস এক্স প্লাস ফোর বি বাই এক্স মাইনাস ফোর বি এর মান নির্ণয় করতে হবে। এর মানটা কত হবে সেটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা সমাধানটা এবারে করে দিই। তাহলে এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে লিখে নিলাম, এইট এ বি বাই এ প্লাস বি, ওর এখানে আমরা ফোর এটা নিয়ে আসবো, এনে কি করব, এখানে টু বিটা রেখে দেবো আর এ প্লাস বিটা করবো। তার মানে আমি যদি এখানে কোনাকুনি গুণ করে দিই, এক্স ইকুয়াল টু রাখি কত হবে, তাহলে কি দেখো এইট এ বি হয়ে যাবে। তাহলে এইট এ বি থাকবে, ঠিক আছে। এবারে আমরা যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো। তাহলে এক্স প্লাস ফোর এ আর কি হবে এক্স মাইনাস ফোর এ ইকুয়াল টু টু বি প্লাস এ প্লাস বি আর টু বি মাইনাস এ মাইনাস বি। তার পাশে কি লিখে দেবো, যোগ ভাগ প্রক্রিয়া থেকে পাই। যেটা করলাম সেটা আমি লিখে দিলাম। এটা কিভাবে পেলাম না, যোগ ভাগ প্রক্রিয়া থেকে করলাম, সেই জন্য এটা যোগ ভাগ প্রক্রিয়া লিখে দিলাম, ঠিক আছে। বা এক্স প্লাস ফোর এ और एक्स माइनस फोर ए इक्वल टू देखो ए प्लस थ्री बी, टू बी प्लस बी, তাহলে কত হবে থ্রি বি। আর নিচেরটা দেখো বি থেকে দুটো বি থেকে একটা বি বাদ, তাহলে বি মাইনাস এ। এটা ডট ডট করে এক নম্বর রেখে দাও। আবার দেখো আবার বলে লিখছি, আবার কি লিখবো, এক্স ইকুয়াল টু এইট এ বি বাই এ প্লাস বি। এখানে দেখো এক্স বাই এখান থেকে ফোর বি নিয়ে আসবো, থাকবে কত টু এ বাই এ প্লাস বি। একই রকমভাবে এখানে যেরকম করলাম, এখান থেকে ফোর এটা নিয়ে চলে আসলাম, এখান থেকে কি করলাম ফোর বিটা নিয়ে চলে আসবো, ফোর বিটা আমি এখান থেকে নিয়ে চলে আসবো। তাহলে এবারে কি হবে, এবারে আমরা ফির আবার যোগ ভাগ প্রক্রিয়া করে দেবো। তাহলে বা এক্স প্লাস ফোর বি আর এক্স মাইনাস ফোর বি, রাইট সাইডে কী হবে তাহলে টু এ প্লাস এ প্লাস বি বাই টু এ মাইনাস বি। একই রকমভাবে কী লিখে দেবো, এখানে যোগ ভাগ প্রক্রিয়া থেকে পাই, যোগ ভাগ প্রক্রিয়া থেকে পাই, লিখে দিলাম। তাহলে এবারে ক্যালকুলেশনটা করে দেই। তাহলে এক্স প্লাস ফোর বি আর কি হচ্ছে এক্স মাইনাস ফোর বি ইকুয়াল টু যোগ করে দাও, তাহলে এটা কত হবে থ্রি এ প্লাস বি আর নিচে কি হবে এ মাইনাস বি থাকবে, এটা ডট ডট করে দুই।
ঠিক আছে। তাহলে এক নম্বরে কি পেলাম দেখো, এক নম্বরে এই পোর্শনটুকু পেয়ে গেলাম, এক নম্বরে কি পেলাম এইটুকুনি পেয়ে গেলাম। দু নম্বরে কি দেখো, দু নম্বরে আমরা এইটুকুনি পেয়ে গেলাম। তাহলে এই সাইডটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবার কি হবে, প্রদত্ত রাশি আমি শুধু যোগ করে দিলেই আমার ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এবার দেখো আমরা ক্যালকুলেশনটা করে দিই। তাহলে 1 আর 2 যোগ করে পাই, কি লিখবো, 1 আর 2 যোগ করে পাই। তাহলে 1 প্লাস 2 থেকে পাই, তাহলে 1 এর বাম সাইডে এক্স প্লাস 4a আর নিচে কি আছে এক্স মাইনাস 4a ইকুয়াল টু, এই প্লাস দিয়ে দাও, এটা প্লাস দিয়ে এক্স প্লাস 4b আর এক্স মাইনাস 4b করে দাও। তাহলে 1 এর ডান সাইডে কি ছিল লিখে দেই, ডান সাইডে ছিল a প্লাস 3b বাই b মাইনাস a, আর কি আছে প্লাস 3a প্লাস b বাই a মাইনাস b। 1 আর 2 যেটা ছিল সেটা আমি জাস্ট লিখে দিলাম, আর কিছুই করলাম না। এবারে ক্যালকুলেশন করলে কমপ্লিট হয়ে যাবে। দেখো বাম সাইডে যা ছিল সেটাই লিখে দেবো, এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইকুয়াল টু a প্লাস 3b b মাইনাস a। এখানে দেখো এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নেবে, ভালো করে এই জায়গাটা একটু মনে রাখার বিষয়, এই জায়গাটা একটু গোলমাল তোমাদের হয়ে যেতে পারে। এখান থেকে মাইনাস এটাকে কমন, মাইনাস কমন নিয়ে নেবে, মাইনাস কমন নিলে এই মাইনাসের সাথে কি হয়ে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। ভালো করে আমি একটা লাইন এক্সট্রা করেছি, দেখো প্লাস আছে 3a প্লাস b, এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে হয়ে যাবে কি b মাইনাস a। দেখো এই জায়গাটা একটু খেয়াল করবে, বারে বারে এই জায়গাটা বলছি, এই জায়গাটা তোমাদের একটু অসুবিধা হয়ে যেতে পারে, ঠিক আছে, এটা একটুখানি ভালো করে দেখে নিও। তাহলে এখানে কি থাকছে দেখো, a প্লাস 3b বাম সাইডে যেমন ছিল তেমন লিখে দেবে, আর প্লাসে আর মাইনাসে মাইনাস লিখে দেবে, 3a প্লাস b আর কি থাকবে b মাইনাস a। তাহলে বাম সাইডে যেমন ছিল তেমনই লিখে রেখে দেবে, ডান সাইডটা শুধু চেঞ্জ করছি। দেখো এবারে কি করবো, লসাগু নিয়ে নাও, b মাইনাস a লসাগু নাও, তাহলে কি থাকবে a প্লাস 3b, ঠিক আছে, আর মাইনাস আছে মাইনাস লিখে দাও, মাইনাস কি থাকবে 3a প্লাস b, ব্র্যাকেটটা দিয়ে নেবে যাতে ভুলটা না হয়। তাহলে এবার কি করব, a প্লাস 3b থাকলো মাইনাস 3a মাইনাস b বাই কি থাকবে, বাই থাকবে b মাইনাস a, ঠিক আছে। এর পরের লাইনটা দেখো কি করছি, এর পরের লাইনটা আমি 3b থেকে একটা বি বাদ দেবো, তাহলে দুটো বি থাকবে। আবার দেখো a থেকে তিনটে এ বাদ দেবো, তাহলে কি হবে মাইনাস 2a থাকবে, সেই 2টা কমন নিয়ে নাও, তাহলে 2 একবারে কমন নিলাম, তাহলে b মাইনাস a থাকবে, আর নিচে কি থাকবে b মাইনাস a, কাটাকুটি হয়ে যাবে, ক্যান্সেলেশনের পরে কি 2 আনসার হয়ে যাবে, ঠিক আছে। এইটা একটুখানি একেবারে বিয়োগ করে কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে এটাও ভীষণ ইম্পর্টেন্ট এবারকার মাধ্যমিকের জন্য, ঠিক আছে। আচ্ছা নেক্সট 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক মানে আমি বলছি অনুপাত এবং সমানুপাত থেকে 5টি অঙ্ক, সেই 5টার মধ্যেই এবারে তোমরা পেয়ে যাবে আশা করছি, যে কোনো দুটো তো থাকবে অনুপাতের মধ্যে, এবং তার থেকে আমাদের একটা আনসার করতে হবে। তাই এই 5টা অঙ্ক দেবো, এই 5টা অঙ্ক বেছে বেছে দিলাম, এই 5টা অঙ্ক করবে। তার মধ্যে এটা কত 3 নম্বর অঙ্ক, আগে দুটো করে দিলাম, আর এটা কি দেওয়া আছে দেখো, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 বাই এ মাইনাস 2, যদি হয় তাহলে কি হবে, প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 4a বাই এ স্কোয়ার প্লাস 4। এটা আমরা করি, চলো। প্রথমেই আমরা কি করব, এক্স বাই ওয়াই ইকুয়াল টু এ প্লাস 2 এ মাইনাস 2 লিখে নেবো। তারপরে কি করব, এটাকে আমরা বোথ সাইডে স্কোয়ার করে দেবো, তাহলে কি হবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, আর এটা কি হবে এ প্লাস 2 তার হোল স্কোয়ার আর এ মাইনাস 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা কি করলাম, উভয় পক্ষে লিখে দেবে পাশে যেটা করছো, উভয় পক্ষে বর্গ করে পাই,
তাহলে উভয় পক্ষে বর্গ করে দেবে। তাহলে বাম সাইডে যেমন আছে তেমন রেখে দিলাম এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। ডান সাইডে কি করব, ডান সাইডে আমি এটা ভেঙে দিই, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, তার মানে 4a প্লাস 4, আর নিচে কি থাকবে এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দিলাম, আর এটা কি করলাম নিচেরটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলে দিলাম। তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 4 আর এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 4। ঠিক আছে, তারপরে যোগভাগ প্রক্রিয়া করে দাও। দেখো ডান সাইডে যোগভাগ প্রক্রিয়া যেটা প্রমাণ করতে বলেছে, উপরে আগে আছে কি মাইনাস আর নিচে কি আছে প্লাস। ঠিক আছে, তাহলে আগে আমি উপরটা কি করে দেবো, উপরটা আগে আমি মাইনাস করে দেবো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কি করবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দেবো। তাহলে উপরে মাইনাস করে দিলাম, তাহলে আগে কি লিখবো এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4। এবার মাইনাস হবে, এটা যা চিহ্ন ছিল সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে তাহলে কি হবে মাইনাস এ স্কোয়ার প্লাস 4a মাইনাস 4, আর নিচে কি হবে নিচে এটা প্লাস আছে তাহলে প্লাস করে দেবো। তাহলে এ স্কোয়ার প্লাস 4a প্লাস 4 আর প্লাস এ স্কোয়ার মাইনাস 4a প্লাস 4। তারপরে কি করব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার যেখানে কাটাকুটি করব ক্যান্সেলেশন করে দিই, এটার সাথে এটা এটার সাথে এটা, তাহলে 4 আর 4 আর 4 কত হবে 8 হয়ে থাকবে, তাহলে 8। আর এখানে দেখো কি আছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা থাকলো আর 4a মাইনাস 4a কেটে দিলাম, তাহলে থাকছে কত 2a স্কোয়ার, আর কি থাকছে 4 আর 4 8 প্লাস 8। আবার লিখে ফেলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখান থেকে 2 কমন নিয়ে একেবারে কেটে দিলাম, তাহলে কেটে দিই তাহলে কি হবে, আচ্ছা তার পরের লাইনে কেটে দেবো, তাহলে এটা কি হবে 8a আর এখান থেকে 2 কমন নিলে কি থাকবে এ স্কোয়ার প্লাস 4, তাহলে এটার সাথে ক্যান্সেল করে দেবো 4, তাহলে থাকবে কি 4a, তাহলে এইটাকে কেটে দিলাম, তাহলে 4a বাই এ স্কোয়ার প্লাস 4, এটা প্রমাণ। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেল, আর দুটো অঙ্ক করে দেবো এই প্রশ্নটা থেকে। ঠিক আছে, এর মধ্যেই পেয়ে যাবে আশা করছি। দেখো 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্কটা আমি শুরু করে দিলাম। কি আছে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু 1, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে এ স্কোয়ার বাই বি প্লাস সি ইকুয়াল টু 1 আছে, এখান থেকে আমি এ স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি লিখে নেব। তারপর কি আছে বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু 1 লিখে নেব। তারপরে বি স্কোয়ার ইকুয়াল টু কী হবে, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ। একই রকমভাবে সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি আমরা লিখে নেব। এটা আর লিখলাম না, একেবারে সরাসরি লিখে দিলাম। ঠিক আছে, একই রকমভাবে এটা লিখে নেবে। এবার দেখো আমরা এখান থেকে এ স্কোয়ার প্লাস এ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি করলাম। তার মানে কি করলাম দেখো, এখানে বোথ সাইডে আমরা এ যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এবার যদি এ কমন নিই, তাহলে কি হবে এ প্লাস 1 ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এখান থেকে আমরা 1 বাই মানে 1 বাইটা করবো, তাহলে এ বাই এ প্লাস বি প্লাস সি, মানে এটা এর নিচে নিয়ে চলে আসলাম এবং 1 এর নিচে কি করব 1 প্লাস এটাকে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা এটা কোনো চেঞ্জ করে দিলাম। একই রকমভাবে এখানে বোথ সাইডে বি যোগ করে দাও। এখান থেকে আমরা কি করলাম দেখো, এখান থেকে আমরা বিটা কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কি এ প্লাস বি প্লাস সি। আর আমরা কি করব দেখো, এই বি এর তলায় এর নিচেই আমি কি নিয়ে আসবো এ প্লাস বি প্লাস সি, আর আমি 1 বাই এটাকে কি করব নিচে নিয়ে চলে আসবো, তাহলে বি প্লাস 1। ঠিক আছে, একই রকমভাবে এটাকে আমরা বোথ সাইডে কি করব সি যোগ করবো, তাহলে এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি করব সি কমন নেবো, তাহলে সি প্লাস 1 হয়ে গেল। তাহলে এখানে কি হবে এ প্লাস বি প্লাস সি।
তাহলে একই রকমভাবে আমরা সি এর নিচে এ প্লাস বি প্লাস সি নিয়ে আসবো আর 1/c+1 করে দেবো। জাস্ট এই তিনটেকে আমরা যোগ করে দেবো, যোগ করে দিলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে আমরা যোগ করে দিই। তাহলে 1/1 প্লাস এ, 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি, আর বি প্লাস এ আছে, এ বি প্লাস 1 আছে, তাহলে আমরা 1 প্লাস বি লিখতে পারি। সি প্লাস 1 আছে, তাহলে আমরা কি লিখতে সি 1 প্লাস সি লিখে দিতে পারি। সেটাই আমি জাস্ট আগে পরে করে নিলাম, আর কিছু করলাম না। আর এখানে কি আছে, এ বাই এ প্লাস বি প্লাস সি প্লাস বি বাই এ প্লাস বি প্লাস সি প্লাস সি বাই এ প্লাস বি প্লাস সি। দেখো তিনটে নিচেই কি নিয়ে আসলাম, তিনটে নিচেই আমরা এ প্লাস বি প্লাস সি নিয়ে আসলাম, তিনটে সেম জিনিস। তা তিনটে সেম জিনিস আমরা কি করব, যোগ করে লসাগু নিয়ে নেবো, লসাগু নিয়ে নিয়ে তারপর যোগ করে দেবো। লসাগু কি হবে, এ প্লাস বি প্লাস সি থাকবে নর্মালি, তাহলে উপরে কি হবে, এখানে এ, এখান থেকে বি, আর এখান থেকে সি, তিন জায়গা থেকে তিনটে চলে আসলো। তাহলে আমরা কেটে কেটে দিলাম, তাহলে হয়ে গেল কত, 1। তাহলে দেখো বাম সাইডটা লিখে দেবে, বা তাহলে 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি ইকুয়াল টু কত, 1। এটাই প্রমাণ ছিল, ব্যাস। ঠিক আছে, এই অঙ্কটা করে বলো। আর একটা এখান থেকে 2 নম্বরের শর্ট কোশ্চেন দেবো। ঠিক আছে, তাহলে আমার 5টা কমপ্লিট হয়ে যাবে। এই 5টা একটু ভালো করে করবে, ব্যাস। দেখো 4টে অঙ্ক করে দিচ্ছি, আর বাকি থাকছে কত, একটা। সেই একটা অঙ্ক কি, এটা কি, এ প্লাস এ ইস টু বি ইকুয়াল টু 3:2 এবং বি ইস টু সি ইকুয়াল টু 3:2। এটা যদি হয় তাহলে কি হবে, এ প্লাস বি ইস টু বি প্লাস সি এর মানটা কত নির্ণয় করতে হবে। দেখো প্রথমে এ বাই বি 3/2 বি বাই সি ইকুয়াল টু 3/2। এখানে বি এর পোর্শনটা সেম করে দেবো, তাহলে আমাদেরকে এ বাই বি ইকুয়াল টু কী হবে, 3 একটু বড় করে লিখে দিই 2, আর এখানটাতে বি বাই সি ইকুয়াল টু 3/2, একটু লম্বা করে লাইনটা টেনে দিলাম। এখানে দেখো আমি এটাকে 3 দিয়ে গুণ করবো, তাহলে উপরে 3 দিয়ে গুণ করলাম, এখানে আমরা কি করব, 2 দিয়ে গুণ করলাম, কারণ 3 দুগুণে 6, বির পোর্শনটা সেম করে দেবো। তাহলে এটা আমরা কি করলাম, এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এ বাই বি ইকুয়াল টু 9/6, আবার বি বাই সি 6/4। তার মানে আমরা এখান থেকে বলতে পারি কি, এ ইস টু বি ইস টু সি 9:6:4। তাহলে আমরা ধরে নেই এখান থেকে সরাসরি এ ইকুয়াল টু 9কে, বি ইকুয়াল টু 6কে, আর সি ইকুয়াল টু 4কে। এখান থেকে কে গ্রেটার দ্যান 0 লিখে দাও। তাহলে এবারে আমাদের প্রদত্ত রাশি কি আছে, অতএব এ প্লাস বি ইস টু বি প্লাস সি, এর অনুপাতটা দেওয়া আছে। এর মানটা কত, 9কে, বির মানটা কত, 6কে, ইস টু বির মানটা 6কে প্লাস 4কে। তাহলে এটা কত হবে, 15কে ইস টু 10কে। কে কে ক্যান্সেল হয়ে গেল, 5 দিয়ে কাটাকুটি করে দাও, 3:2। তাহলে এটার মানটাও কী হবে, এটার মানটাও 3:2 হবে। ঠিক আছে, এটাই শেষ। বছরের উপর ভীষণ ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য, তোমরা সবাই করবে। ঠিক আছে, এই 5টা অঙ্ক অনুপাত এবং অনুপাত থেকে আমি দিলাম। ওকে, চলো।